হঠাৎ বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাস এবং সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ জনগণ সর্বোপরি একযোগে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা শুরু করেছে। তবে এই প্রতিবাদটা এখনো বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় অনেকে বলছেন সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে হয় নির্বাচন দে, নইলে কিন্তু চাঁদাবাজি করব। এর মানে চাঁদাবাজি করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখতে চাইছে যে তোমরা চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, নির্বাচন দাও। আর নির্বাচন দিলে কি করবে? তখন তারা বৈধভাবে চাঁদাবাজি করবে, তখন তো আর কেউ কিছু বলতেও পারবে না। তো কোথায় চাঁদাবাজি হচ্ছে? গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ, এখন থানা সব বিএনপি নিয়ন্ত্রণে। বিএনপি দেশব্যাপী চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছে দেশটাকে। এ বিষয়ে সবাই জেগে উঠছে, কথা বলছে। শিবিরের কেন্দ্রীয় নেতারা স্পষ্টভাবে বলছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিভাবে শাহবাগে বিভিন্ন জায়গায় দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, দোকান বন্ধ করে দেয়। আপনি পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে চারদিকে চাঁদাবাজি আর চাঁদাবাজি, এবং সব জায়গায় বিএনপি। এবং আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগ আমলে যে চাঁদাবাজি হতো, সেম চাঁদাবাজিগুলো সব জায়গায় হচ্ছে, তবে রেট একটু বেড়েছে যেহেতু দ্রব্যমূল্য একটু বেড়েছে। আর এই চাঁদাবাজিগুলো বিএনপি ছাড়া অন্য কেউ করে না। আপনি সারা দেশে একটা চাঁদাবাজ দেখাতে পারবেন না যে বিএনপি না। এর মানে চাঁদাবাজ মানেই বিএনপি, বিএনপি মানেই চাঁদাবাজি, এর সাথে কোনো পার্থক্য নেই। সবাই কঠিন কথা বলছেন। আমিরে জামাত তো নানান কথাবার্তা বলেছেন, কঠিন বার্তা দিয়েছেন। উপদেষ্টা নাহিদ কথা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কথা বলছে, এবং নাগরিক কমিটি কেউ কেউ বলছেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাগিয়ে দিন চাঁদাবাজ। এর মানে একেবারে হাইকমান্ড পর্যন্ত এই চাঁদার ভাগ বিএনপির যায়। এবং আমার মনে হয় এটা তারা সরকারকে চাপ প্রয়োগ করে একটা কৌশল হিসাবে নিয়েছে যে সরকার পারছে না, অতএব নির্বাচন দাও। কিন্তু আমি বলবো যে জনগণ একযোগে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ সামনে রাজপথে নেমে এই চাঁদাবাজদেরকে ধরে বেঁধে তারপর পিটাবে। তারপরে আওয়ামী লীগের মতো অবস্থা হবে এই সন্ত্রাসী বিএনপির। এটা তাদের কপালে আছে। আমরা রাজনীতির হিসাব নিকাশ ভালোভাবেই বুঝি। এই চাঁদাবাজি করবেন আবার ক্ষমতায় আসবেন, এত সহজ? আর জনগণ আঙ্গুল চুষবে, আপনাদের চাঁদাবাজি দেখবে আর চুপ করে চাঁদা দিবে, এটা ভেবেছিলেন? আর বিএনপি বহিষ্কার নাটক করবে, হতে দেয়া হবে না। সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আসুন আমরা সবাই ভয়েস রেজ করি। আপনাকেও চাঁদা দিবেন না, বুক সোজা করে দাঁড়াবেন, ওই চাঁদাবাজদেরকে বেঁধে রাখবেন। কয়েক জায়গায় উত্তম মাধ্যম দিতে পারলে এবং এই চাঁদাবাজদেরকে ধরতে জামাত ইসলামী সহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ অন্যান্য রাজনৈতিক দল এগিয়ে আসবেন। এরপরে আওয়ামী লীগের মতো প্রতাপশালী দল যদি পালাতে পারে, আর কিসের কি বিএনপির ঈদের পর আন্দোলনের মতো ধ্বজভঙ্গ দল, তারা আর কি করবে? তারা কিভাবে চাঁদাবাজির রাজত্ব কায়েম করবে? জনগণের প্রতিবাদের মুখে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। দখলের নয়, দখলদারদের পরিবর্তন হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। দখলের পরিবর্তন হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপনারা সবসময় সচেতন থাকবেন, চাঁদাবাজির পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। চাঁদাবাজের পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজির পরিবর্তন হয়নি, চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। এর অর্থ কি? স্পষ্টতই এই বক্তব্য বিএনপিকে ইঙ্গিত করা হয়েছে যে আওয়ামী লীগ এখন চাঁদাবাজি করছে না, ওই সেম চাঁদাবাজিটা বিএনপি করছে। আমিরে জামাত এই কথা বলেছেন যে আমরা দেশটা স্বাধীন করেছি এই চাঁদাবাজির জন্যে, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যে। সড়ক পরিবহন খাতে সেম, এখন একদল আগে একদল করতে, এখন আর একদল করে। উপদেষ্টা নাহিদ বলেছেন, সবাই বলছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলুন, হকের পক্ষে বাতিলের বিপক্ষে কথা বলুন। এখন আর এক চিত্র আমরা দেখতে পাবো। আগে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে আওয়ামী লীগের লোকজন জুমার খুতবায় বাধা দিত, ওয়াজ মাহফিলে বাধা দিত। এখন যেহেতু চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে মসজিদে জুমার খুতবায়, এখন দেখবেন যে বিএনপি সন্ত্রাসীরা বাধা দিচ্ছে। কারণ চাঁদাবাজ মানেই বিএনপি।
আপনি একজন চাঁদাবাজ দেখতে পারবেন না যে বিএনপি না। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। আমরা নিশ্চিত করতে চাই দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা এদেশে সবচেয়ে নিরাপদ এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদ রাখতে পারবো ইনশাআল্লাহ। আরো নানান লোকজন বক্তব্য দিয়েছেন যে প্রোগ্রামে এই কথা বলেছেন। মূল কথা এটাই দর্শক, একযোগে সবাই বিএনপির এই চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে। আমাদের এই প্রতিবাদটা প্রয়োজনে বক্তব্যের গ্রাউন্ড থেকে মাঠে নামাতে হবে, চাঁদাবাজদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজি রেখে, এক্সিস্টিং রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দিব না। আপনারা নির্বাচনে জিতবেন তো পারবেন, নির্বাচন হতেই দিব না। চাঁদাবাজি বন্ধ করে ভালো হয়ে তারপরে নির্বাচনে আসতে হবে আপনাদেরকে।